বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। যারা হজ এবং ওমরা পালন করতে পারেন না, তাদেরকে কিছু আমলের কথা বলবো, যেগুলা করলে হজ অ্যান্ড ওমরার সমান সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। ১ নাম্বার, হজ করার আন্তরিক ইচ্ছা অন্তরে পোষণ করছেন, চেষ্টা করছেন, টাকা জমাবার চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন। কোনো কারণে সম্ভব হয়নি শেষ মুহূর্তে। হতে পারে কোটা শেষ হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছেন। এই নিয়তের কারণে আল্লাহ তাকে হজ এবং ওমরা করার সমান সওয়াব দিবেন। সহিহ বুখারী। যখন তাবুকের যুদ্ধ হলো, বহু সাহাবী অংশ না নিতে পারলেও তারা প্রচণ্ড ইচ্ছা নিয়ে, উদ্বেগ নিয়ে যোগ দিতে পারেননি। তখন তাদের খুব মন খারাপ হওয়াতে আল্লাহ পাক তখন বললেন পবিত্র কোরআনে যে, তারা তোমাদের মতনই সমান সওয়াব পাবে। প্রতি বছর হজের মৌসুমে টাকা জমা দেওয়ার পরও শেষ মুহূর্তে অনেকের যাওয়া হয় না। তারা কষ্ট পান, কান্নাকাটি করেন, মন খারাপ করেন। এসব তাদের ঈমানের আলামত। তাদের খুশি হবার কথা, কারণ তাদের অন্তরে ইচ্ছা, নিয়ত, উদ্যোগের জন্য আল্লাহ উনাদের হজ করার সমান সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো হজ আল্লাহর কাছে মাবরুর হজ হিসাবে কবুল হবে, সে যেন মায়ের পেট থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করল। অন্য হাদিসে বলেছে, আল্লাহ বলেছেন, মাবরুর হজের বিনিময়ে আমার কাছে জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। ২ নাম্বার হচ্ছে, ৫ ওয়াক্ত ফরজ সালাত পড়ার পর যে ব্যক্তি অজু করে মসজিদে গমন করেন, আল্লাহ তাকে ইহরাম বাঁধা হাজিদের মতো সওয়াব দান করবেন। আবু দাউদের হাদিস। ৩ নাম্বার হচ্ছে, ফজরের ফরজ সালাত আদায় করে ওই একই জায়গায় জায়নামাজে বসে থেকে জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি করে সূর্য উঠার ১০-১৫ মিনিট পরে ২ রাকাত নামাজ পড়বে, যেটাকে সালাতুল ইশরাকের নামাজ বলা হয়। অলসো এটাকে চাস্তের নামাজ, সালাতুল দোহা, আওয়াবিনের নামাজ সবই বলা হয়। তাকে আল্লাহ পূর্ণ হজ এবং ওমরার সওয়াব দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ, পূর্ণ, পূর্ণ। মানে উনি ৩ বার বলে এটার গুরুত্ব বুঝিয়েছেন। ৪ নাম্বার, মদিনার মসজিদে কুবায় সালাত আদায় করলে একটি ওমরার সওয়াব দান করবেন আল্লাহ। যে কোনো নামাজ, সেটা হতে পারে ২ রাকাত নফল নামাজও। ৫ নাম্বার, রমজান মাসে ওমরা করা। এক সাহাবী মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত পারেননি। সে মন খারাপ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রমজান মাসে ওমরা করবে, সেই ওমরা আমার সাথে হজ করার সমান সওয়াব পাওয়া যাবে। ৬ নাম্বার, হাজিরা যখন হজ করতে যাবেন, তখন হজ করতে যাবার যা কিছু লাগে তা দিয়ে তাকে প্রস্তুত করে দেওয়া, অর্থকড়ি দিয়ে হজে যাবার ব্যবস্থা করা, অথবা তার অনুপস্থিতিতে তার পরিবারের দায়-দায়িত্ব জিম্মাদারি করা, এগুলাও আল্লাহ পাক তাকে হজকারী ব্যক্তির সমান সওয়াব দান করবেন। তার মানে এই না যে সেই হাজির সওয়াবের কোনো ঘাটতি হবে বা আল্লাহ সেখান থেকে কেটে নিয়ে তাকে দিবেন। ৭ নাম্বার, ৫ ওয়াক্ত ফরজ সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, অথবা ৩৪ বার আল্লাহু আকবার। কিছু মানুষ সাহাবীরা যারা গরিব ছিলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড়লোকরা তো টাকা আছে, তারা দান সাদাকা করে অনেক এগিয়ে আছে। আমাদের আপনি এমন কিছু শিখিয়ে দিন যাতে আমরাও তাদের মতো নেকি অর্জন করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে দিলেন যে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পর তোমরা যদি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার আর ১ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে ১০০ বার পূর্ণ করবে, সে যেন ওই বড়লোকরা দান সাদাকা করে হজ ওমরা করে যেমন সওয়াব পাচ্ছে, সে যেন ঠিক তেমনই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ৮ নাম্বার, যে কোনো কল্যাণমূলক জ্ঞান অর্জনের জন্য কোনো ব্যক্তি বাসা থেকে বার হয়ে মসজিদের দিকে যাবে ভালো কিছু শেখার জন্য, কোরআন হাদিস দিন শেখার জন্য, তাকে আল্লাহ হজের সওয়াব দান করবেন। অথবা শেখানোর জন্য বার হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই বলে মনে রাখবেন, মক্কায় যেয়ে হজ করা এবং ওমরা করা, ওগুলা করে যে সওয়াব অর্জিত হবে, এইগুলা কিন্তু
ওইটার বিকল্প ভাববেন না। ভাববেন না যে আমার হজ করা হয়ে গেছে, ওমরা করা হয়ে গেছে। যেমন সূরা ইখলাসের কথা ধরুন, এটা কোরআনের ১/৩ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো তার মানে ৩ বার সূরা ইখলাস পাঠ করলে ১ বার কোরআন খতমের সমান। তাই বলে আপনি কোরআন খতম করাবেন না, শুধু সূরা ইখলাস ৩ বার করে পড়বেন, সেটা কিন্তু হবে না। সামর্থ্য থাকলে অবশ্যই হজ অ্যান্ড ওমরা করতে যেতে হবে। আল্লাহ পাক আমরা যতদিন হজ অ্যান্ড ওমরা করতে না পারছি, ততদিন আমরা এই আমলগুলা করার চেষ্টা করতে পারি। এর মাধ্যমে আমরা হজ এবং ওমরা করার সমান সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটি মুসলিমকে মাবরুর হজ পালন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।